প্রিয় তুষার স্যার, আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়েছি সেটা অ্যাজ ইউজুয়াল, যেটা প্রত্যেকদিন আমাদের দুপুরে একটা ক্লাস চলছিল অঙ্কের নৌকা স্রোতের পার্ট 3। এর আগে আমি দুটো পার্ট করে দিয়েছি, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং আমাদের যে বইটা রয়েছে অঙ্কের, এই বই থেকে কিন্তু সমস্তটা নেওয়া হয়েছে। এই বইয়ের স্পেশালিটিটা হলো তোমাদের এখানে এটাও রয়েছে, এবং তোমরা ডব্লিউবি কনস্টেবল যে মক টেস্টের বইটা আছে ওর মধ্যেই অঙ্কগুলো পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা অঙ্কের তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে সলিউশন এবং তার শর্টকাট থেকে শুরু করে শুধুমাত্র ইম্পর্টেন্ট যে সকল বিষয়গুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে অ্যাভেলেবেল রয়েছে। কোচিং এ যারা আমাদের অ্যাডমিশন নেবে এই নাম্বারে যোগাযোগ করে তাদের কোনো বই নেওয়ার দরকার নেই, সমস্ত বইগুলো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো একদম সময় নষ্ট না করে আজকে শুরু করব। আজকে যে প্রথম যে অঙ্কটা নিয়ে, প্রথম অঙ্ক পার্ট 3 এবং শেষ যে আমাদের পার্টটা রয়েছে আমাদের নৌকা স্রোতের, সেটা নিয়ে। তো আমাদের আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই, আমি বেসিকটা কিন্তু এখন আলোচনা করবো না, মানে ফার্স্ট আলোচনা করবো, কারণ অলরেডি দুদিনে আমি বেসিক ভাবে সবকিছু আলোচনা করে দিয়েছি। তো নেক্সট যেটা পার্ট নিয়ে আলোচনা করবো সেখানে আমরা একদম ডেসক্রিপটিভ ওয়েতে না গিয়ে শর্টকাটে যতটা পারবো চেষ্টা করবো। তো প্রথমে কি বলেছি, একটা মোটর বোট স্থির জলে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে। এই যে অঙ্কটা রয়েছে না, এই অঙ্কটা তুমি যদি বলো আপকামিং ডব্লিউপি বলো, আমাদের কেপি বলো, এই যে আরপিএফ এর এক্সামটা হতে চলেছে, দেন তোমাদের যদি বলো রেলওয়েজ এর এক্সাম বলো, বা যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বছরের 2-4টা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষাতে আসার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। এটি 1 ঘন্টা 45 মিনিটে 56 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়। তাহলে দেখো এগুলো, এই যে সবসময় মাথায় রাখবে, এই যে 1 ঘন্টা 45 মিনিট বলছে না, এইভাবে কিন্তু কোনো হিসাব কোনোদিন বেরোয় না। আমার সবসময় হিসেবটা 1 ঘন্টায় বের করতে হবে। 1 ঘন্টা 45 মিনিটে কতটা যাচ্ছে? 56 কিলোমিটার। তাহলে 1 ঘন্টায় কতটা যাবে? তার মানে 60 মিনিটের হিসেব আসবে। আর 1 ঘন্টা 45 মিনিট মানে কত? আমার 105 মিনিট। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা সে কতটা যায় সেটাকে বের করে নেবো। 3 কুড়ি 60, 3 তিরিকে 9, 3 5 15, ঠিক আছে। 5 দিয়ে 4 5 20, 5 7 35, 7 8 56। ওকে, তাহলে কত হচ্ছে? 4 8 32। মানে সে নৌকার স্রোতের বিপরীতে নৌকাটা কত যাচ্ছে? 32 কিলোমিটার 1 ঘন্টায়। একই দূরত্ব স্রোতের দিকে কত সময় লাগবে? তাহলে আমার ওই 1 ঘন্টায় স্রোতের বিপরীতে যায় 32, স্থির জলে যায় 36, তাহলে বাকি যে 4 কিলোমিটার প্রতি ঘন্টা কম যাচ্ছে কেন? স্রোতের জন্য। তাহলে স্বাভাবিকভাবেই স্রোতের গতিবেগ কত রয়েছে আমার? 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্থির জলে যদি 36 যায় আর স্রোতের গতি যদি 4 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে যদি যায়, তাহলে তাহলে কি বলছে? একই দূরত্ব স্রোতের দিকে যেতে কত সময় লাগবে? তাহলে আমার যদি সময় বের করতে হয়, তাহলে সবার আগে আমাকে দূরত্বটা করতে হবে, তাই না? দূরত্ব বাই আমার কি লাগবে? দূরত্ব বাই গতিবেগ লাগবে। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হচ্ছে? 40 কিলোমিটার পার ঘন্টা। আর একই দূরত্ব বলতে কত দূরত্ব? 56 কিলোমিটার। তাহলে 56 কিলোমিটার দূরত্ব, স্পিড কত বেরিয়ে গেল আমার? 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমার সময় কত লাগছে? 4 দিয়ে 4 14 56, 4 10 40, মানে 1.4 ঘন্টা। তাহলে 0.4 ঘন্টা মানে কি? 0.4 কে যদি আমি 60 দিয়ে গুণ করে নিই, তাহলে আমার এটা মিনিটে বেরিয়ে আসবে। মানে কত? 4 6 24, অর্থাৎ 1 ঘন্টা 24 মিনিট। অপশন সি হবে আমার হ্যান্ডকার হলো রাইট অ্যান্সার। 1 ঘন্টা 24 মিনিট হলো আমার এটা সঠিক উত্তর। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। পার্ট পার্ট করে করবে, পার্ট পার্ট করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। এবং আবারও বলছি, এগুলো কিন্তু সম্পূর্ণ যে সকল কোশ্চেন্স গুলো বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের বইয়ের মধ্যে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো। 22 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। পরবর্তী প্রশ্নটা, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে একটি নৌকা স্রোতের বিপরীত দিক থেকে যেতে যে সময় নেয়, তার অর্ধেক সময় নেয় স্রোতের দিকে যেতে। মানে ধরে নাও আমি কথা 10 কিলোমিটার গেলাম। 10 কিলোমিটার যেতে একটা নৌকা স্রোতের বিপরীত দিকে যেতে যে সময় নেয়, মানে যদি ধরে নাও বিপরীত দিকে যেতে 4 ঘন্টা সময় নেয়, অর্ধেক সময় নেয় স্রোতের দিকে যেতে। তার মানে স্রোতের দিকে যেতে ওর সময় লাগে 2 ঘন্টা। স্থির জলে নৌকার গতি এবং বর্তমান যে বেগ, মানে বর্তমান বেগের অনুপাত, মানে স্থির জলে যে নৌকার গতি আছে, স্থির জলে যে নৌকার গতি এবং বর্তমান বেগের অনুপাত বলতে বর্তমানে কোন বেগে সেটা যাচ্ছে। আচ্ছা, বর্তমানে বেগের অনুপাত তো এইভাবে হবে না, এটা তার মানে স্রোতের বেগের অনুপাত এটা হবে। বর্তমানে বেগ বলতে এটা স্রোতের বেগের কথা বলা হয়েছে আই থিঙ্ক। নৌকার স্রোতের বিপরীতে যত সময় নেয় তার অর্ধেক সময় নেয় স্রোতের দিকে যেতে। আচ্ছা, তাহলে স্থির জলে নৌকার গতি আর স্রোতের বেগের অনুপাত আমার এখানে চেয়েছে। তাহলে আমাদের যদি স্থির জলে নৌকার গতি বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলাটা কি? যদি আমার ধরে নাও সময় এখানে বলেছে, তো সময় এবং গতিবেগের ইয়েটা কি?
সময় এবং গতিবেগের সম্পর্কটা কি? একদম সিম্পল অঙ্ক। দেখো স্টুডেন্টস, এটা আমি ধরে নিয়েছি না, এটা অনুপাত চেয়েছো তো আমরা ধরেই ডিরেক্টলি বের করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমার এখানে ধরে নেবো এটা অনুকূলের সময়, এটা প্রতিকূলের সময়, তাহলে গতিবেগের অনুপাত কত হবে? গতিবেগের অনুপাত ঠিক তার উল্টো হবে, মানে অনুকূলে আমার গতিবেগ কত হবে? 2, আর অনুকূলে আমার গতিবেগ কত হবে? প্রতিকূলে আমার গতিবেগ কত হবে? 2, আর অনুকূলে গতিবেগ কত হবে আমার? 4। তাহলে গতিবেগ যদি আমার 4 হয়, আর এটা যদি স্রোতে আমার যদি প্রতিকূলে গতিবেগ আমার এখানে 2 হয়, তাহলে নৌকার বেগ বের করার নিয়ম কি? 2 + 4/2, আর স্রোতের গতিবেগ বের করার নিয়ম কি? -2/। তাহলে 2 2 কেটে গেল, এখানে কত? 6, আর এখানে কত হচ্ছে আমার? 2। তাহলে কত হলো? কেটে গেলে 3:1, অর্থাৎ রাইট অ্যান্সার কত হবে আমার? বি। এবার বলতে পারো স্যার আপনি তো এখানে ধরে নিয়েছিলেন, ধরে নিয়ে কেমন করে ডিরেক্টলি করলেন? দেখো স্টুডেন্টস, এখানে যখন অনুপাত চেয়েছে তো আমার কোনো ডেটার কোনো প্রয়োজন নেই। এই ধরনের শর্টকাট অঙ্কগুলো না তোমাদের এসএসসি জিডি যে আপকামিং এক্সামটা রয়েছে এই ধরনের পরীক্ষাতে খুব দেখতে হবে। এখানে খালি বোঝার বিষয় আছে, মানে এখানে কোনো ডেটা দেওয়া না থাকলেও হবে, কারণ আমার এখানে তো অনুপাতে উত্তর চেয়েছে, আমার এখানে কোনো রকম কোনো পার্টিকুলার কোনো উত্তর চাইনি। তো পার্টিকুলার যদি উত্তর চাইনি তো আমার এখানে যে কোনো কিছু ধরে কাজ করতে পারি, খালি কি নিয়মের বাইরে আমার যাওয়া যাবে না, নিয়মের মধ্যেই আমাকে থাকতে হবে। তো নিয়মের মধ্যে যখন আমি থাকলাম তখন দেখতে পাচ্ছি আবার 3:1 হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। এইখানে নিয়মটা কি? অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2, যেখান থেকে নৌকার গতি বেরোয়, আর অনুকূলের গতিবেগ বিয়োগ প্রতিকূলের গতিবেগ বাই 2 করলে আমার স্রোতের গতিবেগ বেরিয়ে আসে। দ্যাট ইজ তো অপশন বি হলো এখানকার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমার কি বলেছে? পরবর্তী প্রশ্ন, একজন ব্যক্তি নদীতে 48 কিলোমিটার অতিক্রম করে, ঠিক আছে? ও কতটা পথ যাচ্ছে? আমার 48 কিলোমিটার যাচ্ছে, করে ফিরে আসতে 14 ঘন্টা সময় নেয়। মানে 48 দূরত্ব অতিক্রম করে, আবার 48 দূরত্ব কিন্তু ফিরেও আসে, এই করে মোট সময় নিয়েছে ওই 14 ঘন্টা। ভালো কথা। যত সময় সে 4 কিমি স্রোতের দিকে যায়, একই সময়ে সে 3 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়। মানে সময়ের যদি আমি রেশিওটা ধরি, সময়ের রেশিও যেটা আছে, যদি আমি এখানে স্পিডের রেশিও বলি, ঠিক আছে, নৌকার স্পিডের রেশিও কত বলেছে আমার এখানে? 4:3। মানে অনুকূল এবং প্রতিকূলের স্পিডের রেশিও আমার কত বলেছে? আমার এখানে বলছে 4:3। আচ্ছা, তাহলে আমি এটা খুব ইজিলি বলতে পারি যে আমার যদি 4:3 আমার হয়ে থাকে অনুকূল এবং প্রতিকূলের স্রোতের বেগ, ঠিক আছে, তাহলে স্রোতের অনুপাত, তাহলে আমি এটাও বলতে পারি যে এদের গতিবেগের অনুপাতের একদম অপোজিট হবে হচ্ছে আমার সময়ের অনুপাত, মানে 3:4 হবে সময়। তাহলে অনুকূলে যেতে যেখানে 3 ঘন্টা লাগবে, প্রতিকূলে যেতে সেটা আমার 4 ঘন্টা লাগবে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে মোট সময় কত লাগছে? 14 ঘন্টা। তাহলে আচ্ছা, স্রোতের গতি কত আমার চেয়েছে সেটা পরের ব্যাপার, ওটা ঠিক আরামসে বেরিয়ে যাবে। আগে সবার আগে ভেঙে নাও যে কোথায় কোন সময়টা লাগছে। তাহলে আমার এখানে টোটাল কত হচ্ছে? 7 ঘন্টা, আর এখানে কত হচ্ছে? 14 ঘন্টা। তো এটাকে 14 করে নেবো, তার মানে এটার সাথে 2 গুণ, এটার সাথে 2 গুণ। তার মানে আমার হচ্ছে অনুকূলে যে মানে ও গেছিল 6 ঘন্টায়, আর সেটা হলো প্রতিকূলে গেছে 8 ঘন্টায়। তাহলে অনুকূলে ওই সময় কত নিয়েছে? 6 ঘন্টা, আর প্রতিকূলে ওই সময় কত নিয়েছে? 8 ঘন্টা। এই নিয়েছে ওই হচ্ছে মোট তোমার হলো 8 ঘন্টা এবং 6 ঘন্টা, ঠিক আছে। তাহলে ওর টোটাল যে সময়টা নিয়েছে সেটা কত নিয়েছে? ও নিয়েছে টোটাল হচ্ছে 14 ঘন্টা। এই হচ্ছে টোটাল সে সময় নিয়েছে। তাহলে এখান থেকে আমরা সিম্পলি একটা জিনিস বলতে পারি যে আমার অনুকূল এবং প্রতিকূলের যে বেগ, ঠিক আছে, সে বেগটা আমার হচ্ছে 8, আর এখানে আমার 6 আছে। দেখো অনুপাত যেটা আছে সেটা তো একটা সময় বের করলাম, এখান থেকে আমরা বেগটাও পেয়ে যাবো, ইজিলি পেয়ে যাবো। তাহলে আমার এখানে যদি বেগটা ধরি ওই একই আসবে, 8 আর 6 আসবে। তার মানে অনুকূল প্লাস প্রতিকূল ইকুয়াল টু হবে আমার 8, আর অনুকূল মাইনাস প্রতিকূল ইকুয়াল টু কত হবে আমার 6, ঠিক আছে। তো আমার এখানে কি চেয়েছে? স্রোতের গতিটা চেয়েছে। তো স্রোতের গতি বের করতে গেলে কি করবো? এটা মাইনাস করে দিলাম, এটা প্লাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, এটা কেটে গেল। দেন 2y ইকুয়াল টু কত হচ্ছে? 2। তাহলে কত হচ্ছে? y 2 কেটে গেল, y ইকুয়াল টু কত হবে? 1। তাহলে আমি স্রোতের গতি আমার কত হচ্ছে? 1 কিলোমিটার প্রতি ঘন্টা হলো আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো আমার এখানে যে সময়টা বের করলাম না, যে 8 ঘন্টার 6 ঘন্টা যে সময়টা বের করলাম, এটা তো গেল অনুকূল আর প্রতিকূলের সময়, মানে এটা অনুকূলের সময় 6 ঘন্টা, প্রতিকূলের সময় 8 ঘন্টা। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, অনুকূল আর প্রতিকূলের গতিবেগ কত? 8, আর এটা 6। তো সেই জিনিসটা আমি করলাম, অনুকূলের বেগ মানে নদীর নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, আর প্রতিকূলের বেগ মানে কি? নৌকার বেগ বিয়োগ তোমার হচ্ছে স্রোতের বেগ। বাস এখানে কাটাকাটি করে ওয়াই এর ভ্যালুটা আমি বের করে নিলাম। তো 1 হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে। স্টুডেন্টস অবশ্যই বলে রাখি, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার কিন্তু সম্পূর্ণ কোশ্চেন্স গুলো আমাদের রিপ্রেজেন্ট করছে।
এই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে দীর্ঘ 8 বছর ধরে কিন্তু আমরা সমস্ত প্রিপারেশন দিচ্ছি, সে ডাব্লিউবি বলো, কেবি বলো, রেলওয়েজ বলো, এসএসসি জিডি বলো, কম্বাইন্ড লেভেলে বলো, সব। এবং এই আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের আবাসিক অনাবাসিক সমস্ত ফেসিলিটি সেখানে রয়েছে, সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, মক টেস্ট, তোমাদের মাঠের ট্রেনিং, ভিডিও বা তোমাদের রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, ওএমআর শিটে মক টেস্ট, সম্পূর্ণ বই সব এখানে পেয়ে যাবে। অ্যাপের মাধ্যমে পরিষেবা, আবাসিকে থাকা খাওয়ার কত কি খরচা, অনলাইন ক্লাসের ফেসিলিটি, এসি ক্লাসরুম, ফ্রি ওয়াইফাই সব এখানে দেওয়া রয়েছে। তোমরা পিডিএফটা অবশ্যই টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রাম থেকে নিয়ে নেবে, নিয়ে অবশ্যই একবার ডেটাগুলো দেখে নেবে, তাহলে বুঝে যাবে যে কোন লেভেলের আমাদের এখানে প্রিপারেশনটা করানো হয়ে থাকে। ওকে, তো আমি এগিয়ে যাবো পরবর্তী ক্লাসে, আমাদের পরবর্তী কোশ্চিনে। তো 24 নম্বর প্রশ্ন, এটা কি রয়েছে এক নজরে দেখে নাও, একদম ইজি প্রশ্ন। কি আছে? একজন সাঁতারু স্থির জলে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, স্থির জলে তার গতিবেগ 5। যদি স্রোতের গতিবেগ 1 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে ওই সাঁতারু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এবং শুরুতে ফিরে আসতে 1 ঘন্টা সময় লাগে। স্থানটি শুরু স্থান থেকে কত দূরে? একদম সিম্পল অঙ্ক। তাহলে আমি যদি কথার কথা শুরুর যে স্থানটা সেটাকে যদি আমি এক্স ধরি কথার কথা, তাহলে প্রথমে সে কি যাচ্ছে, অনুকূলে যাচ্ছে ধরে নিচ্ছি, তার স্থির জলে গতিবেগ 5, আর স্রোতের গতিবেগ দেওয়া আছে 1, অনুকূলে গতিবেগ কত হবে? 6 হয়ে গেল। যোগ আবার প্রতিকূলে ফিরে আসবে, তাহলে প্রতিকূলে এই দুটো বিয়োগ করবো, কত হবে? 4। এই টোটাল সময় লাগছে তার হচ্ছে 1 ঘন্টা। তাহলে আমার এখানে দেখতে হবে যে ডিস্টেন্সটা কত দূর, এটাই চেয়েছে সিম্পল। লসাগু করে এই নাম, এটা 12 হবে, তার মানে কত হবে এখানে? 2x প্লাস 3x ইকুয়াল টু 1, তাহলে 5x ইকুয়াল টু 12, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 12 নিচে 5, মানে কত হয়? 5 দুগুণ 10, 4 5 20, 2.4 কিলোমিটার, অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার রাইট অ্যান্সার। এই অঙ্কটাও স্টুডেন্টস কিন্তু আপকামিং যদি বলো, ডব্লিউবি বলো, জিডি বলো, এসএসসি জিডি বলো, বেসিক্যালি ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো সব আমাদের বইয়ের মধ্যে রয়েছে, সমস্ত বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, কাইন্ডলি তোমরা সেটাকে নিয়ে ঠিকঠাক খালি প্রিপারেশন নাও, তোমাদের কিন্তু অঙ্কতে কোনো সমস্যা হবে না, এই গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, আজকের 5 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও। কি বলেছে? একটি নদীতে স্রোতের বেগ 1 কিলোমিটার পার ঘন্টা, এখানে আবার স্রোতের বেগটাই আগে দেওয়া রয়েছে, তাই না? 1 কিলোমিটার পার ঘন্টা। একটি মোটর বোট 35 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়, 1 ঘন্টায় যায় 35 কিলোমিটার একটা মোটর বোট, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটর বোট যদি 35 কিলোমিটার স্রোতের বিপরীতে যায়, আচ্ছা 1 ঘন্টায় বলেনি, আচ্ছা যা 35 কিলোমিটার যায় এবং স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে 12 ঘন্টা সময় নেয়, একদম স্টুডেন্টস একদম সেম অঙ্ক, একই ইম্পর্টেন্ট অঙ্ক, আপকামিং সমস্ত এক্সামের জন্য আসবে এই প্যাটার্নের একটা অঙ্ক। তো আমার একদম সিম্পল, এখানে কি আমার আগেটাতে দূরত্ব দেওয়া ছিল না, এখানে মোটর গাড়ির বেগ দেওয়া নেই। তো আমার কি আছে? 35 কিলোমিটার, সে প্রথমে কি স্রোতের বিপরীতে যাচ্ছে, স্রোতের বিপরীতে যদি যায়, স্রোতের বেগ যদি 1 হয়, তাহলে নৌকার বেগ যদি x ধরি, তাহলে x-1 হবে, যোগ আবার ফিরে আসে সে 35 কিলোমিটার, তাহলে সেটা হবে x+1। এই টোটাল সময় লাগছে কত আমার? 12 ঘন্টা। আমি কখনোই এটা লসাগু করে করব না, লসাগু করে করলে এটা কিন্তু অনেক সময় লাগবে। আমি কি করব? অপশন টেস্ট করব। দেখো অপশন টেস্ট কিভাবে আমাদের করতে হয়। আমি এমন ভাবে x এর মানটা এখানে বসাবো, এমন ভাবে x এর মান বসাবো যাতে করে আমার এখানে 12 বেরিয়ে আসে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে ধরে রাখো 5 4 6 হলে 5 7, 6 হবে, বোঝা যাচ্ছে কারণ দুটোই কাটবে 6 দিয়ে। যদি এখানে 6 বসাই, 6 দেখো প্রথম অপশনটা নিলাম, 6 থেকে একবার দিলে কত হবে? 5, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে? 7। আর এখানে যদি 6 বসাই, 6 দিয়ে যদি আমি 6 আর আগে কত হবে? 7, 7 দিয়ে যদি আমি 35 কাটি 5, তাহলে কত? 7 5 12 মিলে যাচ্ছে। তো আমাকে অপশন টেস্টের মানেটা কি? আমাকে কোশ্চেনটাকে স্যাটিসফাই করতে হবে। তো যখনই আমি এই এক্স এর জায়গাতে 6 বসিয়ে দিলাম, তখনই দেখতে পাচ্ছি কি আমার অপশনটা হয়ে গেল স্যাটিসফাইড, ঠিক আছে? তো এই ধরনের ট্রিক গুলো কিন্তু স্টুডেন্টস, আবারও বলছি, আমাদের ডাব্লিউবি কনস্টেবল বা এসএসসি জিডি বলো বা বেসিক্যালি আমাদের যে অঙ্কের বইগুলো বলে, শর্টকাট গুলো খুঁটে খুঁটে এগুলো কিন্তু দেওয়া রয়েছে এগুলো, হ্যাঁ, এই শর্টকাট গুলো কিভাবে এটাকে স্যাটিসফাই করতে হবে সেই বিষয়গুলো। তো অবশ্যই সেই বই নিয়ে কিন্তু ফটাফট প্রিপারেশনটাকে চালু করে দিতে হবে তোমাদের, জাস্ট এইটুকুই তোমাদের কাজ। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে এক নজরে দেখে নাও। বলেছে একটি নৌকা 30 কিলোমিটার স্রোতের বিপরীত দিকে এবং 44 কিলোমিটার স্রোতের দিকে দূরত্ব অতিক্রম করতে 10 ঘন্টা সময় নেয়। 30 কিলোমিটার যাচ্ছে স্রোতের বিপরীতে, ভালো কথা, আর 44 কিলোমিটার যাচ্ছে স্রোতের দিকে, ভালো কথা। টোটাল সময় লাগছে আর 12 ঘন্টা, সরি 12 ঘন্টা না 10 ঘন্টা। একই নৌকা একই গতিতে 40 কিলোমিটার স্রোতের বিপরীতে এবার যাচ্ছে 40 কিলোমিটার স্রোতের বিপরীতে, আর 55 কিলোমিটার যাচ্ছে হচ্ছে স্রোতের দিকে, এই হচ্ছে টোটাল তার সময় লাগছে আবার 13 ঘন্টা।
তাহলে আমার এখানে প্রশ্ন করেছে স্থির জলে নৌকার গতি কত। ঠিক, আমার স্থির জলে নৌকার গতি কত আমার এখানে চেয়েছে। তার মানে আমার এখানে কোনটা কোনটা দেওয়া নাই দেখো, এখানে এক্স প্লাস মাইনাস ওয়াই, আর এখানে কত হবে এক্স প্লাস ওয়াই, এটাও সেম এক্স মাইনাস ওয়াই, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই। মানে এক্স হচ্ছে ধরে নিচ্ছি নৌকার গতি, আর ওয়াই ধরে নিচ্ছি আমি স্রোতের গতি। তার মানে এখানে স্থির জলে নৌকার গতিটা আমাকে বের করতে বলেছে, আর আমার এখানে ফর্মুলাটা দেওয়া রয়েছে এটা। তাহলে আমাকে যে কোনো উপায়ে আমাকে কি করতে হবে, এক্স ওয়াই এর যে ভ্যালুয়েশনটা সেটা আমাকে কিন্তু এখানে স্যাটিসফাই করতে হবে। তাহলে আমি এটা বলতে পারি একটা জিনিস, যে আমার এখানে দুটো যে ম্যাটার আমার এখানে দাঁড়িয়ে আছে, আমাকে এই দুটো ম্যাটারকে যদি আমি সমান করি তাহলে কিন্তু আমার এখানে এক্স এবং ওয়াই দুটোরই কিন্তু ইজিলি আমরা ভ্যালুয়েশন বের করতে পারবো। তো সেটা আমরা কিভাবে করবো এক নজরে দেখে নাও। সবার আগে স্টুডেন্টস আমরা না এখানে একটা ইউনিট ধরে কাজ করব। হ্যাঁ, ইউনিট বলতে আমি না এই যে এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই, মানে এই যে প্রতিকূল আর এই যে অনুকূল, আমি না ডিরেক্ট করে নিচ্ছি। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি, আর এক্স প্লাস ওয়াই মানে ওয়াই ধরে নিচ্ছি। আর মানে প্রতিকূলটাকে এক্স ধরছি আর অনুকূলটাকে ওয়াই ধরছি, সেম অ্যাজ এখানেও প্রতিকূলকে এক্স ধরছি আর এখানে অনুকূলকে ওয়াই ধরে নিচ্ছি। এতে করে স্টুডেন্টস আমাদের সুবিধা হবে কি বলতো, কাটাকুটি করতে, আমার ওখান থেকে ডাইরেক্ট ফ্যাক্টরটা বের করতে। ঠিক আছে, আমি যদি এবার অনুকূলের গতিবেগ আর একবার যদি প্রতিকূলের গতিবেগটা একবার বের করে নিতে পারি, ঠিক আছে, আমার কথা বুঝবে, অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগটা যদি আমরা একবার বের করে নিতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা আরো তাড়াতাড়ি হবে। তাহলে আমরা জানি যে স্রোতের দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হলো, 30/x প্লাস 44/y ইকুয়াল টু আমাকে 10 বের করতে হবে, আর 40/x প্লাস 55/y ইকুয়াল টু আমাকে 13 বের করতে হবে। তো আমার এখানে অড ডিজিট মানে পয়েন্টের ভগ্নাংশের কোনো ডিজিটে নেই, তো আমি এখানে একটু অপশন একটু যদি মাথা খাটিয়ে যদি আমি একটু ভাবি যে আমি এখানে কত দিয়ে মোটামুটি ভাবে একটা যদি কাটাকাটি করি তাহলে আমার 10 অব্দি আসতে পারে। আমি যদি দেখি যে এখানে 4 দিয়ে কাটে, হ্যাঁ 4 দিয়ে হলে 11 হয়ে যাচ্ছে, তো 11 দিয়ে আমার হতে পারে ডাইরেক্ট। যদি আমি এখানে 11 বসাই, এখানে আমি 11 দুটোকেই স্যাটিসফাই করতে হবে কিন্তু স্টুডেন্টস। হ্যাঁ, 11 দিয়ে যদি কাটি তাহলে আমার এখানে 4 হবে, তাহলে আমার এখানে 6 লাগবে, মানে আমার এখানে একটা 5 লাগবে। এবার সেম ফ্যাক্টরটা কাজ করছে কিনা, এখানে 11 কেন বসাতে, দেখো এখানে 44 আছে, এখানে 55 আছে, এখানে 11 বসালাম, এখানে 5 বেরোচ্ছে, এখানে 5 বসালাম, এখানে 8 বেরোচ্ছে, 8 5 13, 6 4 10, একদম হুবহু স্যাটিসফাই আমার করে গেল। তার মানে আমি বুঝতে পারলাম কি, প্রতিকূলের আমার কত হবে গতিবেগ, আমার হবে 5, আর অনুকূলের গতিবেগ কত হবে 11। তো আমরা সিম্পলি এখন একটা কথা আমরা ইজিলি বলতে পারি, স্থির জলে নৌকার গতি কত হবে 11 + 5/2, অর্থাৎ 16-র নিচে 2, অর্থাৎ কত হবে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন বি হবে রাইট অ্যান্সার। দেখো কাটাকাটি করে গুণ করে ভাগ করে করতে কিন্তু অনেক সময় লাগে যে কোনো জিনিসে। হ্যাঁ, আমি যদি একটু বুদ্ধি খাটায় কাজ করি, একটু ডিজিট গুলোকে দেখে নিয়ে যদি একটু কাজ করি তাহলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা হয়ে যায় জলের মতো সহজ। তো এই জিনিসগুলোকে বুঝতে হবে, এই জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু আপকামিং সে ডাব্লিউবি বলো বা এসএসসি জিডি বলো বা কেপি বলো বা যেটাই বলো না কেন, চাকরি তোমার মুঠোয়। ঠিক আছে, এই শর্টকাট গুলো যারা অ্যাপ্লাই করবে তারা পাবে চাকরি, আর যারা অ্যাপ্লাই করতে পারবে না, সময় নেবে অনেক অঙ্কগুলো করতে, তাদের কিন্তু পরীক্ষা হলে অঙ্ক কমপ্লিট করা কিন্তু খুবই চাপ হয়ে যাবে। ওকে, সো নেক্সট কোশ্চেনে গিয়ে যাচ্ছি। এই সূত্রগুলো সব আমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে, কোনো চিন্তার কারণ নেই, আরামসে সবকিছু তোমরা করে নিতে পারবে। পরবর্তী প্রশ্নে আমাদের কি বলেছে, আমাদের এখানে পরবর্তী প্রশ্নটা বলেছে যে একটি নদীতে স্রোতের বেগ 4 কিলোমিটার/ঘন্টা, মানে স্রোতের বেগ আছে 4, একটি নৌকা একটি নির্দিষ্ট বিন্দুতে থেকে স্রোতের বিপরীতে 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং 2 ঘন্টার মধ্যে একই বিন্দুতে ফিরে আসে। মানে প্রথমে সে 6 যাচ্ছে, আবার ফেরত এসে কিন্তু 6 আসছে, এবং টোটাল সময় নিচ্ছে কত, সে 2 ঘন্টা, এবং সেখানে স্রোতের বেগ কত কাজ করছে 4, মানে প্রথমে হচ্ছে স্রোতের বিপরীতে যাচ্ছে। তার মানে আমি কি বলবো, এক্স যদি স্রোতের বেগ হয় তাহলে x-4, আর এক্স যদি আমার স্রোতের বেগ হয় তাহলে x+4 অনুকূলে, এই দুটো মিলে টোটাল সময় নিচ্ছে 2 ঘন্টা। তাহলে স্থির জলে নদীর গতিবেগ বের করুন এবং স্রোতের বিপরীতে যেতে কত সময় লাগছে সেটা বের করুন। ওটা বের করা কোনো ব্যাপার না, স্রোতের বেগটা বেরিয়ে গেলে বেরিয়ে যাবে। তো আমাদের হিসেবে একদম একই দাঁড়াচ্ছে, এখানে আমি কত বসাবো যাতে করে আমার 2 ঘন্টা আমার এখানে বসায়। সেই ক্ষেত্রে আমরা কোন বিষয়টাকে কাজে লাগাবো, আমরা সেখানে কাজে লাগাবো আমাদের অপশনস গুলোকে, তাই না? আমার দেখো একটা জায়গায় 8 আছে, এক জায়গায় 8.5 আছে, তার মানে আমি এইটুকু বলতে পারি আমি এখানে এমন একটা সংখ্যা বসাবো 8 বা 8.5 বসাবো, তাহলে আমার 2 চলে আসবে। তো সবার আগে 8 বসিয়ে দেখি, 8 থেকে 4 বাদ দিলে কত হবে 4, 4 দিয়ে এটা কাটলে কত হবে 1.5,
আর 8 4 এখানে কত 12 হচ্ছে, মানে এখানে হবে পয়েন্ট হাফ, 1.5 আর হাফ কত হচ্ছে 2 মিলে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি একদম প্রথমেই আমার উত্তর বেরিয়ে গেল যে 8 কিলোমিটার পার ঘন্টা হবে স্থির জলে নৌকার বেগ। আর স্রোতের বিপরীতে যেতে কত সময় লাগবে, তাহলে স্রোতের বিপরীতে মানে কি 6 আর নিচে কত হলো 4, মানে এটা কাটাকাটি করলে কত হবে 1.5 ঘন্টা। তার মানে কত হচ্ছে আমার 8 কিলোমিটার এবং 1 ঘন্টা 30 মিনিট বা 1.5 ঘন্টা হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি। ওকে, এই অঙ্কগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, বাট এইভাবেই কিন্তু স্টুডেন্টস অঙ্কগুলো করতে হবে, তাহলে গিয়ে পরীক্ষার হলে কিন্তু অঙ্কগুলোকে কমপ্লিট হবে, নচেত কিন্তু কমপ্লিট হবে না। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন আজকের। একটি স্ট্রিমার তোমার নৌকার কি বলেছে স্রোতের বিপরীতে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যতটা সময় নেয় 50 কিলোমিটার স্রোতের দিকে দূরত্ব অতিক্রম করতে সেই সময় নেয়। মানে আমি যদি স্রোতের অনুকূলে যদি বলি, মানে স্রোতের বিপরীতে মানে এক্স মাইনাস ওয়াই যদি বলি, এটা ইকুয়াল টু যে সময় সেটা হলো এক্স প্লাস ওয়াই 50 কিলোমিটারের সেই সময়। এবার বলছে কি যদি স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা হয়, মানে এখানে 3 আমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, 3 আমি ওয়াই বরাবর 3 আমি জেনে নিতে পারছি, তাহলে স্থির জলে স্টিমারের বেগ নির্ণয় করুন। একদম জলের মতো, আমি এখানে এক্স এর ভ্যালু অপশন দেখে বসাবো, কাটাকাটি করে দুটোই সমান হবে, যেটাতে আমার সমান হবে সেটাই হবে রাইট অ্যান্সার। তো কোনো অসুবিধার ব্যাপার নেই। তাহলে আমি এখানে প্রথমে 6 বসাই কাটবে না, কাটবে 7 বসায় কাটবে, 7 যদি বসাই 7 আর 3 কত 10, 10 দিয়ে 20 কে ভাগ করলে কত হবে 2। আচ্ছা সরি 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 7 থেকে 3 বাদ দিলে কত হবে 4, মাইনাস হবে 7 থেকে 3 বাদ দিলে হবে 4, 4 দিয়ে 20 কে কাটলে কত হবে 5, আর 7 আর 3 কত হবে 10, 10 দিয়ে 50 কে কাটলে হবে 5। দেখো দুটোই আমার সেম সেম বেড়ে গেল, মানে 5 ঘন্টা দুটোই স্যাটিসফাই করে গেল। তাহলে একবারে বলতে পারি 7 হবে রাইট অ্যান্সার। এবার প্রশ্ন হলো আমি ডিরেক্ট 7 কেমন করে ধরলাম, আমি এখানে যদি 7 বসাই তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4, যেটা দিয়ে 20 কাটে, আর এখানে যদি 7 বসাই 7 আর 3 10, সেটা দিয়ে 50 কাটে, তাহলে দুটোই আমার ইকুয়াল করতে হবে, যদি সময় ইকুয়াল বলেছে তো সময়টা ইকুয়াল করতে হবে, ওই জন্য আমি অন্য অপশনে না গিয়ে আগেই 7-এ গিয়ে আমি ধরে ফেললাম। তো অপশন টেস্টের ক্ষেত্রেও কিন্তু অপশনটাকে তাড়াতাড়ি পিক করাটা কিন্তু একটা আর্টের ব্যাপার, এই আর্টটা তোমাকে শিখতে হবে, দেখে বুঝতে হবে যে আমি কোন জিনিসটা বসাবো, তাহলে করে আমার রাইট অ্যান্সারটা তাড়াতাড়ি বেরোবে। এই অঙ্ক তোমাদের আপকামিং এসআই বলো বা ডাব্লিউপি বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে বলো বা এসএসসি জিডি বলো, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বইয়ের মধ্যে আবারও বলছি এই শর্টকাট দিয়ে কিন্তু সম্পূর্ণ অঙ্কগুলো করা রয়েছে, তো চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, এগুলো সব পেয়ে যাবে, আর পিডিএফটা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই। নেক্সট কোশ্চেন, একটি স্টিমার একটি বন্দর থেকে অন্য বন্দরের স্রোতের দিকে যেতে 4 ঘন্টা সময় নেয়। ঠিক আছে, মানে একটা জায়গা থেকে আরেক ঘন্টা যেতে 4 ঘন্টা সময় নেয়, এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে 5 ঘন্টা সময় নেয়। যদি স্রোতের গতি 2 কিলোমিটার পার ঘন্টা হয়, মানে একদম যে অঙ্কটা এখানে লেখা রয়েছে যে একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, ওই ডিস্টেন্সে যদি আমার ধরে নিচ্ছি ডিস্টেন্স এক্স, স্রোতের গতিবেগ নৌকার গতিবেগ কত আছে ওয়াই, বুঝি ব্যাপারটা, তাহলে স্রোতের বিপরীতে স্রোতের দিকে যদি যায় তাহলে হবে +2, আর ওই একই ডিস্টেন্স স্রোতের বিপরীতে যখন যাচ্ছে তখন হচ্ছে -2। এটাতে সময় লাগছে 4 ঘন্টা, এটাতে সময় লাগছে আমার হচ্ছে 5 ঘন্টা। তাহলে দুটো বন্দরের মধ্যে দূরত্ব নির্ণয় করো, মানে আমার এখানে যে এক্স এর ভ্যালুটা রয়েছে, আমার এই এক্স এর ভ্যালুটা আমাকে এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু যদি আমাকে বের করতে বলে, তাহলে সবার আগে আমাকে কি করতে হবে, ওয়াইটাকে এখানে কাটতে হবে। ঠিক আছে, আমাকে ওয়াইটা এখানে যে কোনো উপায়ে এখানে কাটতে হবে, নৌকার যে নিজের যে সময়টা, সেই সময়টাকে আমাকে এখান থেকে অমিট করতে হবে। ঠিক আছে, তার জন্য কিন্তু স্টুডেন্টস আমার এখানে কিন্তু ওয়াই এর ভ্যালুটা লাগবে। হ্যাঁ, তাহলে আমার এখানে দেখো এক্স ইকুয়াল টু আমার এখানে কত হচ্ছে, এক্স ইকুয়াল টু মানে এখানে কত হচ্ছে, এটা কোনাকুনি গুণ করলে কত হয় 4y + 8, আর এখানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 5y - 10। তাহলে এটাও এক্স ইকুয়াল টু যদি আমার এটা হয় আর এক্স ইকুয়াল টু যদি আমার এটা হয়, দুটোই একই হয়, তাহলে বলতে পারি দুটোই সমান। ঠিক আছে, তাহলে এই পার না আসলে কত হবে, 4y থেকে 5y বাদ দিলে -y, আর এই ওই পারে গেলে কত হবে -18, মানে y বরাবর কত হচ্ছে আমার 18। এই 18 কে তুমি যেখানেই বসাবে সেখানেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমি যেখানে 18 বসাই, তাহলে 18 আর 2 কত হচ্ছে 20, 20 কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে x বরাবর কত হবে 80। তো আমার রাইট অ্যান্সার কি হবে, অপশন সি, 80 কিলোমিটার হচ্ছে আমার এখানকার রাইট অ্যান্সার। এই অঙ্কগুলো তোমরা কিন্তু আপকামিং যেগুলো এক্সামস গুলো রয়েছে সব এক্সামের জন্য কিন্তু এগুলো এলিজেবল, এবং আপকামিং পরীক্ষাগুলোতে এই অঙ্কগুলো কিন্তু ডেফিনেটলি তোমরা পাচ্ছ, এটা নিয়ে তোমরা শিওর থাকো। ঠিক আছে, তো আজকে আমার করণীয় অঙ্ক তোমাদের জন্য শেষ। লাস্টে তোমাদের অ্যাজ ইউজুয়াল যেটা থাকে একটা হোমওয়ার্ক থাকছে তোমাদের জন্য। আজকে যে হোমওয়ার্কটা, সেই হোমওয়ার্কটা কি রয়েছে দেখে নাও। এটা থাকছে আজকের জন্য তোমাদের হলো হোমওয়ার্ক। ঠিক আছে, এই হোমওয়ার্কটা তোমরা কিন্তু অবশ্যই
জানাবে যেটা রাইট অ্যান্সার তোমাদের কত হচ্ছে। একজন নাবিক 3 ঘন্টা 45 মিনিটে একটি নদীতে 30 কিলোমিটার স্রোতের দিকে একটি নৌকা বাইচ করে এবং 2 ঘন্টা 30 মিনিটে বিপরীতে সেটা 15 কিলোমিটার বাইচ করে, তাহলে স্থির জলে নৌকার গতি এবং প্রবাহের গতি খুঁজে বের করুন। ঠিক আছে, তো এই হচ্ছে একটা অঙ্ক, অবশ্যই স্ক্রিনশট তুলে নেবে। এবং আজকে দুটো অঙ্ক থাকছে, আমি হোমওয়ার্ক লক্ষ্য করিনি, আজকে দুটো অঙ্ক আছে। এবং আরেকটা যেটা আমাদের হোমওয়ার্ক আছে সেটা হলো, এইটাও আমাদের থাকছে আজকের সেকেন্ড হোমওয়ার্ক। প্রতিদিন একটা থাকে, আজকে তোমাদের দুটো হোমওয়ার্ক আমরা রেখে দিয়েছি তোমাদের জন্য। যে একজন সাঁতারু স্থির জলে ঘন্টায় 3.5 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, স্রোতের বিপরীতে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে লাগা সময় যদি স্রোতের দিকের থেকে একই দূরত্ব অতিক্রম করে নেওয়া সময়ের 2 গুণ হয়, তাহলে স্রোতের বেগ নির্ণয় করুন। ওকে, তো এই দুটো হোমওয়ার্ক তোমাদের থাকছে। এবং নেক্সট ক্লাসটা আমাদের কালকে যেটা হবে সেটা কিন্তু আর থাকছে না নৌকা স্রোতের ক্লাস, নেক্সট অন্য চ্যাপ্টার আমরা শুরু করতে চলেছি। আর কয়েকটাই চ্যাপ্টার জাস্ট আমাদের বাকি আছে, এই কটা চ্যাপ্টার হলে কিন্তু আমাদের সম্পূর্ণ ক্লাসেস গুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এবং এইভাবেই কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করো, তাহলে কিন্তু সমস্ত বইটাও কিন্তু আমাদের ধীরে ধীরে কভার হয়ে যাবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই। হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু অবশ্যই দিবে, ডেসক্রিপশন বক্সে সমস্ত বিষয় কিন্তু অন্তর্নিহিত করা রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, আর যদি কোনো কমেন্ট থাকে, অবশ্যই কোশ্চেন থাকলে সেটা তোমরা আমাদেরকে ইয়েতে জানাতে পারো। আর আবারও বলে দিচ্ছি, এই বইয়ের লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সমস্ত বইয়ের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং আমাদের অ্যাডমিশনের জন্য বালুঘাট আবাসিক হেড অফিস, অ্যাডমিশনের জন্য তোমরা এখানে করতে পারো, আবাসিক বা অনাবাসিক দুটোর জন্য সমস্ত ধরনের প্রিপারেশন কিন্তু পেয়ে যাবে। তো আজকের মতো স্টুডেন্টস, কালকে পুনরায় দেখা হচ্ছে তোমাদের সাথে, এবং বিকেলে দেখা হচ্ছে জিকের ক্লাস নিয়ে। নমস্কার।